দিন ধরেই পুরো সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে ইলিশ মাছের দাম নাকি অনেক কম। আসলে সেটা কি শুধু ফেসবুকেই বিক্রি হয় নাকি বাজারেও বিক্রি হয়? এই জন্য আমি দেখতে গিয়েছিলাম বাজারে, আর আমি রাতের বেলায় গিয়েছিলাম বাজারে। যেহেতু আমাদের এখানে রাত দিন নেই, সব সময় মাছ পাওয়া যায়, এজন্য আমাদের সুবিধা মতো আমরা যখন ইচ্ছা তখন যে মাছ নিয়ে আসতে পারি। তো ফাইনালি আমি চলে গিয়েছিলাম ইলিশ মাছের বাজারে। এই মামাকেটাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে মামা, ইলিশ মাছের দাম নাকি কমে গিয়েছে, আসলে মাছটির দাম আসলেই কত, তখন দাম শুনে তো আমি পুরো চমকে গিয়েছিলাম। মামার এমন যে দাম বলবে আমি তো সেটা ভাবতেই পারিনি। আসলে ছোটো সাইজের যে ইলিশগুলো ছিল সেগুলো ছিল 600 টাকা, আর বড় যে ইলিশগুলো ছিল সেগুলো ছিল 16 থেকে 1700 টাকার ভিতরে। তাহলে কই দাম কমলো? যারা ফেসবুকে এসব ভিডিওকে ভাইরাল করতেছে যে ইলিশ মাছের দাম কমে গিয়েছে, তাদেরকে বলবো এসব গুজব ছড়ানো বন্ধ করুন। আর আমি বাজার থেকে ইলিশ না কিনে পাবদা কিনে নিয়ে চলে এসেছিলাম, যেহেতু অত টাকা দিয়ে আমি এখন ইলিশ মাছ নিয়ে আসবো না। অনেকগুলো পাবদা এনেছিলাম। আর আমাদের এখানে প্রায় সব সময় একটু কম দামের ভিতরে মাছগুলো পাওয়া যেয়ে থাকে অন্যান্য বাজারের থেকে। আর এই পাবদাগুলো নিয়েছিলাম আমি মাত্র 250 টাকা করে কেজি। যেহেতু দামটা একটু কমে পেয়েছিলাম তাই জন্য আমি অনেকটা বেশি করে নিয়ে আসছিলাম। আর দেখেন এতগুলো মাছ হয়েছিল, আসার পরে আমাকে কাটতে হয়েছিল মাছগুলো। যদি আমি এভাবে ফ্রিজে ঢুকাই দিতাম তাহলে মাছগুলো হয়তো নষ্ট হয়ে যেত। আর আমার মেয়েটার কথা কি বলবো, ও সব সময় গুপটি মেরে আমার পাশে বসে থাকে। মাছগুলো কাটতে কাটতে যখন আমার পা একদম লেগে আসছিল, আমি পাটা চড়াই বসে মাছ কাটতেছিলাম। আমার মেয়ে বলে, দাও আম্মু আমি কেটে দিচ্ছি। আমি বললাম, না তুমি অনেক ছোট। আসলে মেয়েরা হয়তো এমনই হয় যে মায়ের দুঃখ কষ্ট বুঝে। একটা মেয়ে না হলে বুঝতামই না যে একটা মেয়ে তার মাকে কতটা ভালোবাসতে পারে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।